নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আজ মালদা শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেকগুলো প্রজেক্ট মালদা শহরকে কিন্তু দিয়ে গেছেন। মালদা শহরে দিয়ে গেছেন তিনি বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসের প্রথম ট্রেন কিন্তু মালদা এক্সপ্রেস থেকে শুরু হবে, সেই প্রকল্প তিনি উদ্বোধন করে গেছেন এবং বিরাট অঙ্কের টাকা তিনি কিন্তু ঘোষণা করেছেন মালদা শহরকে ঢেলে সাজাবার জন্য। প্রশ্ন হচ্ছে, এগুলো সব ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে যারা তৃণমূল কংগ্রেস করেন তারা ইতিমধ্যে বিজেপিতে যোগদান করছেন। এটাও কিন্তু একটা বিজেপির ক্ষেত্রে খুব সুখবর, ভালো খবর। কিন্তু আমরা যেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে একের পর এক বাংলাকে বঞ্চনা করছেন তা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমরা কেন এ কথা বলছি তার পেছনে কিন্তু দর্শক অনেকগুলো কারণ আছে। যদি আমরা দেখি একের পর এক কারণ, তাহলে সারা দিন লেগে যাবে যে কত মামলা সুপ্রিম কোর্টে হয়েছে 2011 সালের পর থেকে, এবং সেই মামলার প্রত্যেকটি মামলা কিন্তু ঝুলে আছে, কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি ঘটেনি। শুধুমাত্র একটি মামলা, যেটা হচ্ছে সিঙ্গুরের মামলা টাটা কারখানা নিয়ে, তার যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু একেবারে স্পষ্টত দিয়ে দিয়েছিলেন এবং যার ফলে আমরা বাংলাতে শিল্প বিনা রয়ে গেছি। বাংলায় না হচ্ছে কোনো শিল্প, না আসছে কোনো শিল্প, এবং তার সাথে ছোট ছোট যে সমস্ত শিল্পগুলো থাকে সেগুলোও কিন্তু এই মুহূর্তে ভগ্নদশা অবস্থায় পড়ে আছে। তো সুপ্রিম কোর্টে যে দুটো মামলা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে, প্রথম যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আর.জি. কর মামলা, আর দু নম্বর হচ্ছে আমরা আজকেই দেখেছি খবরের কাগজে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে মুকুল রায় সম্পর্কিত মামলা। আর.জি. কর মামলা আমরা কি দেখেছিলাম? আর.জি. কর মামলা আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টে যখন সেই মামলা হয়, মামলা হওয়ার সাথে সাথে কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটাকে সুমোটো করে একেবারে বলা যেতে পারে কেড়ে নিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান প্রাক্তন বিচারপতি তিনি হচ্ছেন চন্দ্রচূড় মশাই। তিনি কি বললেন? প্রথমে সিবিআই এর বেশ কিছু রিপোর্ট থেকে, বন্ধ খামের রিপোর্ট থেকে নানান রকমের বাক্য ব্যয় তিনি করেছিলেন। তিনি বলেছিলেন, এই অবস্থা বাংলাতে, এই রকম বড় বড় নাম উঠে আসছে, এই তদন্ত কিন্তু একেবারে গুরুত্বভাবে করতে হবে। এই সমস্ত নানান রকমের নাটক করে পয়সা করি গুছিয়ে তিনি কিন্তু রিটায়ারমেন্ট করে গেছেন। বহু বাংলার মানুষ ভুগছে আজও পর্যন্ত। আমরা আর.জি. কর মামলার আজকে 1 বছর হয়ে গেছে, অথচ সেই মামলার কোনো নিষ্পত্তি হয়নি। সেই মামলা সঠিক করে তদন্তই হলো না। আসল দোষী কারা তাদেরকেই বের করা গেল না। তৃণমূল কংগ্রেস বলছে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলছে কি, যে আপনারা যদি আমাদের ওপর ভরসা করতেন তাহলে আমরা সিআইডি দিয়ে সেই তদন্ত করিয়ে ধরিয়ে দিতাম। দেখেছেন, পুলিশ একজনকে অন্তত ধরেছে, কিন্তু সিবিআই কি করেছে? প্রশ্ন হচ্ছে কোর্ট কি করেছে? প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কি করেছে? সুপ্রিম কোর্টের উপরে কিন্তু বারবার আঙুল উঠবে, কারণ সুপ্রিম কোর্টকে ভারতবর্ষের মানুষ মন্দিরের দরজা দিয়েছে, সেখানে দেবতারা থাকেন, মাই লর্ড। অথচ তারা যদি মাই লর্ডের ভূমিকা পালন না করেন আর শুধুমাত্র সাধারণ মানুষ তারা বারবার করে মাই লর্ড বলে যাবেন, এটা তো কখনো হতে পারে না। ভালোবাসা কখনো একতরফা হয় না। একজন ভালোবাসবেই যাবে আর একজন ভালোবাসবে না, সেই ভালোবাসা ভালোবাসা নয়। তাই মানুষকে যদি সঠিক পথ দেখাতে না পারে সুপ্রিম কোর্ট, তাহলে মাই লর্ড কি আছে?
তাই সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা যদি আমরা সঠিকভাবে সাদা চোখে দেখি, তাহলে দেখব যে সুপ্রিম কোর্ট বরঞ্চ মামলাটাকে নষ্ট করেছে, মামলাটা ক্ষতি করেছে, এবং যার ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু ভুগছে সেই ডাক্তার যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল রেপ করার পর, সেই ডাক্তারের বাবা মা। সারা বাংলায় উত্তাল হয়েছিল, সারা ভারতবর্ষে উত্তাল হয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি কিন্তু কোনো কিছুতে বিচলিত হননি। তিনি চাননি এই তদন্ত সঠিকভাবে হয়ে এই তদন্ত সামনে আসুক, যে কোনো কারণ হতে পারে। আমাদের যেটা মনে হচ্ছে, এটা হচ্ছে একটা বিরাট অঙ্কের টাকার লেনদেন হয়েছে, কারণ বিরাট অঙ্কের টাকার লেনদেন না হলে এই ধরনের ঘটনা কোনো অবস্থাতেই ঘটতে পারে না। আবার আমরা দেখলাম যে মুকুল রায়ের একটা বড় পর্ব সুপ্রিম কোর্ট তুলে ধরলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন কি, যে মুকুল রায় যে দল ছেড়ে অন্য দলে চলে গেছেন বলছেন, সেই যে ভিডিও ফুটেজ সেটা এআই দিয়ে বানানো না তো। ভাবুন কোন জায়গায় চলে যাচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থাকে আর কত গলা টিপে শেষ করবে সুপ্রিম কোর্ট? মানুষের যে আস্থা, মানুষের যে ভরসা, সেই ভরসার জায়গাটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কারা করছে আমরা জানি না, কারা করছে আমরা জানি না, কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। এবং আমরা যে বিষয়তে বেশি শঙ্কিত সেটা হচ্ছে বাংলার যে আবেগ, বাঙালির যে আবেগ, বাংলা যেটা পারে, যেটা ভারতবর্ষ আগামী দিন পারত, এই বিষয়টা বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার কিন্তু একটা বড় পরিকল্পনা চলছে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের মধ্যে, এবং সেই ঘটনাই কিন্তু ঘটছে। তাহলে মুকুল রায় দল পাল্টেছেন, বাংলার সংবাদপত্র থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন মিডিয়ায় সেই ফুটেজ দেখানো হয়েছে, সেই ফুটেজ তুলে ধরেছেন তারা। তিনি নিজে বলছেন, মুকুল রায় নিজে বলেছেন, অথচ বিচারপতি বলছেন কি? কোথাকার বিচারপতি? সুপ্রিম কোর্টের বিচারপতি। তিনি কি বলছেন? বলছে ওই ভিডিও এআই দিয়ে বানানো হতে পারে। প্রশ্ন হচ্ছে, তখন কি এআই এসেছিল? যখন মুকুল রায় দল পাল্টি খেল, বিজেপি থেকে জিতে তৃণমূলে যখন তিনি চলে এলেন, তখন কি এআই বিষয়টা এসছিল? নাকি সেই এআই বিষয়টা শুধুমাত্র বিচারপতি জানতেন? সাধারণ মানুষের কাছে তখনও কিন্তু এআই পৌঁছায়নি। এমনকি আমরা দৃঢ় গলায় বলতে পারি যে মুকুল রায় বা মুকুল রায়ের ছেলে, তার কাছেও সেই এআই পৌঁছায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, বিচারপতি হঠাৎ করে এআই প্রসঙ্গ তুললেন কেন? এই এআই প্রসঙ্গ তুলে তিনি কি বড় বড় মামলা, মানে মুকুল রায়ের মামলাটা ছেড়ে দিন, অনেক বড় বড় মামলা সারা ভারতবর্ষ জুড়ে হয়ে আছে, সেই মামলাগুলোকে কি ঝুলো করার জন্য, সেই মামলাগুলোকে কি হালকা করে দেওয়ার জন্য মুকুল রায়ের উপর দিয়ে এই এআই বিষয়টাকে তুলে ধরলেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ? কারণ আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের যে অফিস, সেই অফিসে যখন ছানবিন করতে যায় তদন্তের স্বার্থে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিয়েছিলেন। সেই ফুটেজ সুপ্রিম কোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে, যে সুপ্রিম কোর্ট বলেছে যে পুরো ঘটনার সিসিটিভির ফুটেজ তাদেরকে দিতে হবে। সেই সিসিটিভির ফুটেজ যখন সুপ্রিম কোর্ট পাবে, তখন সুপ্রিম কোর্ট তো এটাই বলবে না যেটা এআই দিয়ে বানানো না তো, ইডি আধিকারিকরা এআই দিয়ে বানিয়েছে না তো। কারণ এআই যখন মুকুল রায়কে কালিমালিপ্ত করার জন্য বলা হচ্ছে যে এআই দিয়ে বানানো হয়েছে, মুকুল রায় নিজে বলছেন, নিজে আজকে 4 বছর ধরে অসুস্থ হয়ে বাড়ি থেকে বেরোন না, অথচ বিধায়কের পুরো বেনিফিট তিনি নেন।
বিধায়কের যা যা বেনিফিট পাওয়া যায় পুরো বেনিফিটটা কিন্তু তার পরিবার পান। তিনি দল ছেড়ে অন্য দলে চলে গেলেন, বিজেপির সিটে তিনি জিতলেন, জিতে তিনি তৃণমূলে চলে গেলেন, অথচ তিনি বিধায়ক থেকে গেলেন। আর সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে এআই দিয়ে নাকি বানানো সেই ভিডিও ফুটেজ গুলো, মানে যে সমস্ত সংবাদ মাধ্যম সেই সময় দেখিয়েছিল সেগুলো সব এআই দিয়ে বানানো। হাস্যকর জিনিস। বাংলাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, সুপ্রিম কোর্ট ছেলে খেলা করছে। এর তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ হওয়া উচিত। কারণ আইন কখনো মানুষের জন্য আইন, আইনের জন্য কিন্তু মানুষ নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত বিচারপতিদের সম্মান করেও বলছি, বহু বিচারপতিরা এখন আসছেন যারা কিন্তু বায়াসড, যারা কিন্তু বাংলাকে তছনছ করার জন্য, বাংলার সম্মান, বাংলার শ্রদ্ধা, বাংলার যে ইন্টেলিজেন্সি সেগুলোকে নষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আপনারা দেখুন ডিএ মামলা আজকে কতদিন ধরে পিছিয়েছে, কতবার পিছিয়েছে। কেন পেছোচ্ছে ভাই? কেন পেছোচ্ছে ডিএ মামলা? কেন? স্যালারি কি আপনারা পান না? যারা যে সমস্ত বিচারপতিরা সুপ্রিম কোর্টে আছে তারা কি স্যালারি পান না? এই স্যালারি কি টাকা কি বাড়িতে ছাপান আপনারা? বাড়িতে ছাপান না, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে সেই স্যালারি আপনাদের হয়। তাহলে কেন শুনবেন না? কেন অর্ডার দেবেন না? কিসের জন্য? কিসের জন্য অর্ডারকে রিজার্ভ করে রেখে দেবেন 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য? ডেটের পর ডেট কেন হবে? কিসের জন্য হবে? প্রশ্ন প্রচুর। সাধারণ মানুষ বলছে, সাধারণ মানুষের দাবি, বাংলার মানুষের দাবি, দয়া করে সুপ্রিম কোর্ট বা যে সমস্ত কোর্ট আছে ভারতবর্ষে, প্রতিটা বিচারপতির কাছে আমরা শ্রদ্ধার সাথে দাবি রাখছি যে আপনারা শুধরুন। দয়া করে টাকার বিনিময় বা রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়ে বাংলার ক্ষতি করবেন না, বাংলাকে বাংলাদেশ হতে দেবেন না। তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে। বাংলা যদি একবার জাগে, ভারতবর্ষ কিন্তু হেলিয়ে দিতে পারে, ভারতবর্ষের গণতন্ত্রকে কিন্তু হেলিয়ে দিতে পারে। বাংলার সেই ক্ষমতা আছে। বাংলার মানুষ যেদিন জেগে যাবে সেদিন কিন্তু মুশকিল হয়ে যাবে বাংলাকে সামলানো। তখন কিন্তু আপনারা আপনাদেরকে সামলাতে পারবেন না। সেই দিকে দয়া করে নিয়ে যাবেন না। কারণ যে ঘটনাগুলো হচ্ছে আমরা যদি পর পর দেখি, সারদা থেকে শুরু করে সারদা, নারদা, র‍্যালি, বিভিন্ন স্কুলের নিয়োগ, বিভিন্ন কলেজের নিয়োগ, বিভিন্ন সরকারি নিয়োগ, ডিএ মামলা, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক বিচার বা সঠিক রায় আসছে না। শুধু দিনের পর দিন তারিখ আর তারিখ। বাংলার মানুষের ধৈর্য নিয়ে ছেলে খেলা চলছে। এই ছেলে খেলা কিন্তু বন্ধ করা প্রয়োজন, বন্ধ হওয়া প্রয়োজন। তা না হলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে সারা ভারতবর্ষ। এইটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং স্পষ্ট বুঝতে পারছি। তাই দর্শক, আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম। আমরা সমস্ত কোর্টকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তারপরেও যখন কোর্টের বিচারপতিরা বায়াসড হয়ে যান, যখন কোনো বিচারপতিরা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য বাংলার মানুষের ক্ষতি চান, সেই ক্ষতি কিন্তু আমরা আটকাবো, বাংলার মানুষ কিন্তু আটকাবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।